ওই মন্ত্রী গিয়ে বলছে, এ কি করছো প্রহ্লাদ? তোমার বাবা শুনলে তো আমার কিছুই রাখবে না, একবারে শেষ, কীর্তন বন্ধ করো। আর যেই মন্ত্রী গিয়ে হাত দিয়ে বলল কীর্তন বন্ধ করো, একবারে ছোঁয়াচে রোগের মতো এই ছোঁয়াচে রোগ ধরে গেছে। হরি বল হরি বল হরি হরি বল, কেশব মাধব গোবিন্দ বল। হরি বল হরি হরি বল, কেশব মাধব গোবিন্দ বল। এখন এবার মন্ত্রী গিয়ে সেও পাগল হয়ে গেল ওই হরি নামে, প্রহ্লাদের সঙ্গে সব নাচছে, সখা সন্ডামর মন্ত্রী সন্ত্রী সবাই নাচছে। এখন ওই যে মন্ত্রীর নিচে যারা থাকে, একজন মন্ত্রী সে গিয়েছে, এ কি করছো প্রহ্লাদ? তোমার বাবা শুনলে কিন্তু আমাদের মন্ত্রী সন্ত্রী সবাইকে নিয়ে যাবে, এই জন্য কীর্তন বন্ধ করো। আর যেই ছোঁয়াছে মানে ছুঁয়েছে বন্ধ করো, আর সেই ওই কীর্তন। হরি বল হরি বল হরি হরি বল, কেশব মাধব গোবিন্দ বল। হরি বল হরি হরি বল, কেশব মাধব গোবিন্দ বল। শ্রী রাধে। ওই হিরণ্যকশিপুর বলে, এধারে এত আওয়াজ হচ্ছে কেন? আওয়াজ হচ্ছে কেন, কি ব্যাপার? তখন হিরণ্যকশিপুর ক্রোধে, আরে হরি নাম, হরি হরি বলছে। ওই দৌড়ে দৌড়ে আসলো হিরণ্যকশিপুর। হ্যাঁ, আর হিরণ্যকশিপুর যেই আসলো সেই সব কীর্তন বন্ধ হয়ে গেল একদম। তখন হিরণ্যকশিপু বলে, রে দুষ্ট, এই কুলাধম কুলাভেদম কুলাকরাধম, তোকে কতবার এই নাম নিতে মানা করেছি, হ্যাঁ কতবার বলেছি, কিন্তু তাও তুই শুনলি না। আচ্ছা বল, তোর ভগবান কোথায়? আজকে আমি ছাড়বো না। তোর ভগবান কোথায়? বলে, সর্বত্র পিতাজি, আমি তো সর্বত্র দেখছি ভগবানকে। তো বলে, কসৌ যদি সর্বত্র কস্মাৎ স্তম্ভে না দৃশ্যতে, এই খাম্বায় তোর ভগবান আছে? বলছে, হ্যাঁ আমি তো দেখছি ভগবান আছে। তখন ওই গদা নিয়ে হিরণ্যকশিপুর গদা নিয়ে ওই কি করলেন, ওই খাম্বাতে মারলেন, ধড়াম করে মারলেন। আর হিরণ্যকশিপুর যেই মারলেন, ওই নরসিংহ ভগবান প্রকট হলেন। বলে, নরসিংহ ভগবান কি জয়, বলে নরসিংহ ভগবান কি জয়। না মৃগম না মানুষম, না মানুষের মতো দেখতে না মৃগের মতো দেখতে, হ্যাঁ প্রকট হয়ে গেলেন নরসিংহ ভগবান খাম্বার থেকে। ও করছে, আর হিরণ্যকশিপুর ভয়ে ঘাবড়াচ্ছে। আর ঘাবড়াতে ঘাবড়াতে, না মৃগম না মানুষম, কি অদ্ভুত রূপম, ভগবানের যে রূপটি নরসিংহ ভগবানের, না মানুষ আর না পশু। হিরণ্যশিশু বলে, আর ধরে কি করলো, এই নিজের কোলের মধ্যে শুইয়ে দিল, একদম যেই শুয়ে দিল। তখন হিরণ্যকশিপু বলে, তুমি আমাকে মারতে পারবে না। বলে, কেন? বলে, আমি ভগবানের কাছে বরদান চেয়েছিলাম। কি বরদান চেয়েছিলে? বলছে, না দিনে মরবো, না রাত্রে মরবো, না কোনো অস্ত্র শস্ত্রয় মরবো, এরকম বরদান চেয়েছিলাম। বলে, তুই দেখ এটা দিন না রাত্রি।
বলছে এটা ঠিক গধূলির সময়, না দিন না রাত্রি। তখন বলছে আরো বর চেয়েছিলাম কি, বলে না অস্ত্র শস্ত্রের দ্বারা মরব, হ্যাঁ না কারোর দ্বারা মরব, এই বরদান চেয়েছিলাম আমি ব্রহ্মার কাছে। বলে দেখ আমার এই নখগুলো দেখছিস, এগুলো অস্ত্র শস্ত্রের মধ্যে আসে না, এই নখ দিয়ে তোর পেট চিরব, হ্যাঁ এই নখ দিয়ে তোর পেট চিরব, এইভাবে বলছে। তারপরে বলছে আমি আরো বর চেয়েছিলাম। বলে কি, বলে কি বর চেয়েছিলে তুমি? বলছে না মানুষের হাতে মরব না পশুর হাতে মরব। বলে দেখ আমি না মানুষ না পশু, হ্যাঁ না মৃগম না মনুষম, কি অদ্ভুত রূপম, হ্যাঁ? দেখ তুই ভালো করে আমাকে দেখ আমি কে, হ্যাঁ। তখন বলছে আরো আমি বর চেয়েছিলাম কি, বলে 12টা মাসের কোনো মাসে যেন না মরি, হ্যাঁ এই যে 12টা মাস আছে, বলছে দেখ তোর জন্য আমি এক্সট্রা মাস বানিয়েছি, সেটা কি পুরুষোত্তম মাস, মল মাস, যেটা 3 বছর পরে পরে আসে না কি বলে, তাই তো মল মাস তৈরি করেছি। তো বলছে তোর এই জন্য দেখ তোর জন্য আলাদা মাস বানিয়েছি, হ্যাঁ। তো নরসিংহ ভগবান কি করলেন, ওই হিরণ্যকশিপুরের কোলে বসিয়ে তার পেটটাকে একদম ফ্রাত করে ছিঁড়ে দিলেন। আর ছিঁড়ে দেওয়ার পরে ক্রোধ থামে না নরসিংহ ভগবানের, হা হু করছে। আর প্রহ্লাদ হাত জোরে করে দাঁড়িয়ে আছে। আর এইভাবে যখন পেট ছিঁড়ে দিলেন, পেট ছিঁড়ে দেওয়ার পরে তার নাড়ি ভুঁড়িগুলি তন্ন তন্ন করে দেখছেন, হ্যাঁ নাড়ি ভুঁড়িগুলি তন্ন তন্ন করে কেন দেখছেন, কি এই নাড়ির মধ্যে প্রহ্লাদের মতো তো কোনো আর হরিভক্ত শুদ্ধ হরিভক্ত নেই, এই নাড়ি ভুঁড়িগুলোকে বের করে দেখছেন। তখন নাড়ি ভুঁড়ি দেখে হিরণ্যকশিপু এর বধ করলেন। আর ব্রহ্মার কাছে বর চেয়েছিলাম, এই সব শেষ হয়ে গেল বর। এখন নারদজি তাড়াতাড়ি করে ওই লক্ষ্মীর কাছে গেল, লক্ষ্মীর কাছে গিয়ে বলল তোমার স্বামীর একবার রূপটা দেখে আসো, হ্যাঁ কি রূপটা একবার দেখে আসো। লক্ষ্মী তাড়াতাড়ি একবারে 16 সিঙ্গার, কি বলে 16 সিঙ্গার আপনারা জানেন তো, 16 সিঙ্গার হাতে আঙুলে, তারপরে কি বলে গলায়, 16 সিঙ্গার করে লক্ষ্মী চলছে। লক্ষ্মী এসে আর যেই নরসিংহ ভগবানের দিকে দেখেছে, আর নরসিংহ আর লক্ষ্মী এইখানে শ্বাস নিয়ে একবারে এক লাফে দৌড় কোথায়, ওই বৈকুণ্ঠে, শ্বাস সেই বৈকুণ্ঠে গিয়ে নিয়েছে। বলে ওরে বাপরে, এ আমার স্বামী হতে পারে, হ্যাঁ একবারে বব্বর শের বেনে বসে আছে, হ্যাঁ একবারে দৌড়তে দৌড়তে গিয়ে সেই বৈকুণ্ঠে গিয়ে শ্বাস নিয়েছে। বলে আমার স্বামী হতে পারে না। এইভাবে লক্ষ্মী চলে গেল। প্রহ্লাদ এখন ভগবানের স্তুতি করছেন, কি ক্রোধ থামে না, তাই এই নমস্তে নরসিংহায়, নমস্তে নরসিংহায়, প্রহ্লাদ লাদ দাইনে, প্রহ্লাদ তো নরসিংহ পর তো নরসিংহ, তো নরসিংহ বহির নরসিংহ হৃদয় নরসিংহ, হৃদয় নরসিংহ, নরসিংহ মদে শरणं प्रपदे, नरसिंह
भवते এই তব কর কমল বরে নাথা অদ্ভুত শৃঙ্গ দলিত হিরণ্য কশিপুর তনু ভৃঙ্গা सब धीत हर हरि रूपा जय जगदीश हरे जय जगदीश हरे जय जगदीश हरे हे सब धीत नर हरि रूपा जय जगदीश हरे जय जगदीश हरे जय जगदीश हरे जय नरसिंह देव जय नरसिंह देव नरसिंह देव जय नरसिंह देव नरसिंह देव जय नरसिंह देव जय प्रहलाद महाराज प्रहलाद महाराज प्रहलाद महाराज जय प्रहलाद महाराज जय प्रहलाद महाराज प्रहलाद महाराज जय प्रहलाद महाराज जय प्रहलाद महाराज प्रहलाद महाराज प्रहलाद महाराज जय प्रहलाद महाराज जय नरसिंह देव नरसिंह देव जय 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 प्रहलाद महाराज प्रहलाद महाराज प्रहलाद महाराज जय 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 प्रहलाद महाराज बोलो नरसिंह भगवान की जय बोलो नरसिंह भगवान की जय बोलो प्रहलाद महाराज की जय बोलो प्रहलाद महाराज की जय 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 श्री राधे श्याम তো এইভাবে প্রহ্লাদ স্তুতি করলেন ভগবান বললেন প্রহ্লাদ বরদান চাও কিছু বরদান তখন প্রভু বলছে প্রভু আমার কিছুই চাই না বলছেন না কিছু তো চাও অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের মালিক আমার সামনে দাঁড়িয়ে আমাকে বরদান দিতে চাচ্ছে এর থেকে সৌভাগ্য আমার আর কি হতে পারে বলছে আমি কিছু চাই না প্রভু তখন কিছু চাই না তখন প্রহ্লাদ বলছে প্রভু কি চলতি চাকি দেখকে दिया कबीर रोए कि दो पाटन के बीच में साबुत बचा न कोई प्रहलाद बोलছেন প্রভু এই যে সংসারের চাক্কি ওই যে ডাল পিছে না ডাল চাক্কি চালায় না ডাল ভাঙে বলে চলতি চাকি দেখকে দিয়া কবিরা রয়ে মানে এই সংসারের চক্ররূপ মানে সবাই পিছছে ওরকম হ্যাঁ ওই চাক্কির মতো চলতি চাকি দেখকে দিয়া কবিরা রয়ে কবিরজি এই সংসারের হাল দেখে কাঁদছে আর বলছেন দুই পাটনকে बीच में সাবুদ বাঁচানা কই এই সংসার রূপী চক্রে কেউ সাবুদ বাঁচা নেই সব পিছে গেছে একদম সংসার চক্রে তো আমিও সেই রকম সবার মতো পিছতে চাই না প্রভু আমি কি চাই বলছে আমি কিছুই চাই না তখন ভগবান বলছে না না কিছু তো চাও যেমন আমাদের দেশে 15ই আগস্ট আর 26 জানুয়ারি কি হয়
হ্যাঁ, স্বাধীনতা দিবস। তো এক দেশের এক রাষ্ট্রপতি বলল, আজকে আমি এই স্বাধীনতা দিবসে জেলে যাব, আর যে যা চাইবে তাকে সব দেব। জেলে যারা সাক্ষী পিসছে জেলের মধ্যে, মানে ক্যাদি আর কি, তারা যা চাইবে আমি তাই দেব। আজ আমাদের দেশের রাষ্ট্রীয় পর্ব। তখন ওই জেলে গিয়ে রাষ্ট্রপতি বলছে ক্যাদিকে, এক ক্যাদিকে জিজ্ঞাসা করলো, তোমার কি চাই? বলছে, দেখুন সাহেব, এই যে জেলে আমাদের রুটিগুলো দেয়, একবারে জলা পুড়া গলা, এগুলো একটু ঘি লাগিয়ে দিলে খেতে পারি। হ্যাঁ, একটু ঘিয়ের ব্যবস্থা যেন হয়ে যায়। বলে, তথাস্তু, হবে। আর এক ক্যাদিকে জিজ্ঞাসা করলো, তোমার কি চাই? বলছে, গুরুদেব, এই জেলের মধ্যে একটু মনোরঞ্জনের জিনিস নাই। হ্যাঁ, নিউজ পেপার রোজ পড়বো একটু একবার, হ্যাঁ, আর একটু টিভি হবে, এগুলি আমাদের জেলের মধ্যে নেই। এইগুলি যদি হয়ে যায়, বলে ঠিক আছে, হয়ে যাবে। আর একজন ক্যাদিকে জিজ্ঞাসা করলো, তোমার কি চাই? বলছে, দেখুন সাহেব, এই আমরা যে ক্যাদির এই যে বস্ত্রগুলো পাই, এগুলো বছরে দুটো দেয়। হ্যাঁ, একটা ধুয়ে আর একটা পরতে হয়, যেন চারটে দেয়, এই ব্যবস্থা হয়ে যায়। হ্যাঁ, বলছে ঠিক আছে, হয়ে যাবে। এক ক্যাদি একদম গম্ভীর বসেছিল। হ্যাঁ, সে একদম গম্ভীর। তাকে গিয়ে জিজ্ঞাসা করলেন রাষ্ট্রপতি, তোমার কি চাই? তখন বলছেন যে, আপনি আমাদের দেশের রাষ্ট্রপিতা, হ্যাঁ, আপনি চাইলে কিছু করতে পারেন। আপনি আমাদের দেশের রাষ্ট্রপিতা, এই জন্য আপনি চাইলে আমাকে এক্ষুনি নিরস্ত, মানে জেলের থেকে বের করে দিতে পারেন। বলছে, হ্যাঁ পারি, কেন পারবো না, আমার হাতে ক্ষমতা আছে। বলে, ঠিক আছে, আজকেই আমাকে এই কালকুঠরির থেকে মুক্তি দেন, মানে রেহা করে দেন। আর রাষ্ট্রপতি তাই করলেন। ও তো প্রতিশ্রুতি নিয়ে গেছে, আজকে যে যা চাইবে দেব। তো এখন ওই ক্যাদির থেকে ওকে রেহা করে দিলেন, জেল থেকে ছুটি করে দিলেন। তখন ওই যে যারা রুটি, কাপড় আর মনোরঞ্জনের জিনিস চেয়েছিলেন, তারা বলছে, দেখো আমরা কত ভাগা, কত মানে বুদ্ধি আমাদের কাঁচা, আমরা কে রুটি চাইছি, কে কাপড় চাইছি, কে মনোরঞ্জনের জিনিস, আর ইয়ে কত চালাক, দেখো এই কালকুঠরির থেকে বেরিয়েই চলে গেল। হ্যাঁ, তদ্রূপ এখানে প্রহ্লাদ বলছেন কি, এই চলতি চাকি, সংসারের চাক্কিতে আমি পিষতে চাই না। ওরা ভগবানের কাছে 10টা কামনা বাসনা নিয়ে যায় বলে আমিও যাব, তা না। তো আমি কিছুই চাই না। ভগবান বলছে, চাও, একটা তো কিছু চাও। বলছে, না না, আমি কিছুই চাই না। তখন বলছেন, আমার পিতাজি আপনার উপরে অনেক অন্যায় অত্যাচার করেছে, তার কি কোনোদিন উদ্ধার হবে? বলছে, কি বলছো প্রহ্লাদ, ত্রিসপ্তভি পিতা পুত পিতৃভি সহতে নাঘা। বলছেন, তোমার মতো ভক্ত, তোমার মতো ভক্ত যে কুলে জন্মগ্রহণ করে, তোমার মতো ভক্ত যে কুলে জন্মগ্রহণ করে, তার এক আধ পিড়ি না, 21 পিড়ি, 21 পিড়ি তরে যায়। কত পিড়ি? 21 পিড়ি। বলছেন কিরকম? বলছে, 7 করে পিড়ি তরে, নিজের 7 পিড়ি, শ্বশুরালের 7 পিড়ি এবং মামার 7 পিড়ি, এই 21 পিড়ি তরে যায়। তোমার মতো ভক্ত যেই কুলে জন্মগ্রহণ করে, কি কুলম পবিত্রম জননী
গীতার্থম বসুন্ধরা চ বসদিব্যমানম নিত্যতি স্বর্গে পিতরোপি তেষাং কুলে বৈষ্ণব নাম ধেয়া। বলছে যেই কুলে এই ধরনের ভক্ত জন্মগ্রহণ করেন কুলম পবিত্রম, তার কুল পবিত্র হয়। আর কি হয়? জননী কৃতার্থ হয়। যার কোলে এরকম পুত্র জন্মগ্রহণ করে সেই মাই এই জগতে ধন্য। তার প্রমাণ রামায়ণে দিচ্ছেন। পুত্রবতী যুবতী জগ সোই, পুত্রবতী যুবতী জগ সোই, রঘুপতি ভগতি যাসু সুত। বলছেন যে মার পুত্র রঘুপতি রামের ভক্ত, কৃষ্ণের ভক্ত, সেই মাই ধন্য এই জগতে। আর কি বললেন? কুলম পবিত্র জননী কৃতার্থা। আর বসুন্ধরা চা বসদি, বলছেন বসুন্ধরা যে ধরতি মা আনন্দ পায়, তার উপরে যখন নৃত্য করে কেউ, তখন এই বসুন্ধরা দেবী, পৃথিবী দেবী আনন্দ পান। আর উপর থেকে যে আমাদের পূর্বপুরুষ চলে গেছেন, তারা ওই উপর থেকে আশীর্বাদ করেন দুই হাতে। হ্যাঁ, উপর থেকে আশীর্বাদ করেন কি চলো আমার বংশে কেউ ভগবানের নাম নিচ্ছে, আমার বংশে কেউ ভগবানের নাম নিচ্ছেন। এই জন্য তারাও আনন্দিত হয়ে আশীর্বাদ করেন উপর থেকে। তারপরে বলছেন নিত্যতি স্বর্গে পিতরোপি তেষাং, পিতা পূর্ব লোক যারা চলে গেছেন তারা উপর থেকে আশীর্বাদ করেন। আর কি বলে? কুলে বৈষ্ণব নাম ধেয়ম। এরকম যদি বৈষ্ণব কোন কুলে জন্মগ্রহণ করে তাহলে তার কুল পবিত্র 21 পিঢ়ি তরে যায়। তো এইভাবে প্রহ্লাদ বলে তোমার চিন্তার কোনো কারণ নেই, তোমার পিতার উদ্ধার হয়ে যাবে, হয়ে গেছে, আর কোনো চিন্তা নাই। তো এইভাবে প্রহ্লাদ চরিত্র শোনালেন পূজ্য সুখদেবজি মহারাজ। এইবারে আমরা একটু আগে যাব, কারণ সময় অতি অল্প। একবার মহর্ষি জৈমিনী অনেক বৎসর তপস্যা করলেন একটা সন্তানের জন্য। ব্রহ্মার তপস্যা করলেন। কি চাই? বলছে একটা সন্তান চাই প্রভু। ঠিক আছে, তথাস্তু। সন্তান দিলেন। কিরকম? 10 মাস 10 দিন পর এক মাংসের পিণ্ড জন্ম দিলেন। না আছে তার হাত, না আছে পা, আর না আছে মাথা। এক মাংসর পিণ্ড জন্ম দিলেন। আচ্ছা, মাংসের পিণ্ড জন্ম দিয়ে যখন দিল, তখন আবার ব্রহ্মাজির কাছে গেলেন। বলে প্রভু এটা কি ধরনের? না হাত আছে, না মাথা, পা আছে, না মাথা, এটা কিরকম সন্তান দিলেন? হ্যাঁ, তখন মহর্ষি ব্রহ্মাজি বললেন দেখো, তুমি 1 বছর এই শ্রীমদ্ ভাগবত পাঠ করো ওই মাংসপিণ্ডের সামনে। 1 বৎসর কাল ভাগবত পাঠ করো, শ্রীমদ্ ভাগবতের পাঠ করো। যখন 1 বৎসর ধরে এই শ্রীমদ্ ভাগবতের পাঠ করছেন, ধীরে ধীরে একটা হাত বেরোলো, ধীরে ধীরে 2টা হাত, ভাগবতের পাঠ শুনতে শুনতে ওই মাংসপিণ্ড থেকে। তারপর ধীরে ধীরে মাথা, ভাগবতের পাঠ শুনতে শুনতে। তারপরে পুরো শরীর তৈরি হয়ে গেল। শ্রীমদ্ ভাগবত অমল পুরাণ,
এই ভাগবত কথা শুনতে শুনতে সেই মাংসপিণ্ড থেকে হাত পা মাথা সব বেরিয়ে গেল। বলো শ্রীমদ্ ভাগবত পুরাণে কি জয়। এখন সেই পুরা হাত পা অবয়ব যখন হয়ে গেল, তখন বলছে তুমি এই মাংসপিণ্ড হয়ে প্রথমে এলে কেন তাই বলো। মাংসপিণ্ড হয়ে কেন এলে তাই বলো। তখন ওই ছেলে বলছে কি 50 বার আমার জন্ম মৃত্যু হয়েছে, কিন্তু ক্রিয়াকর্ম, কতগুলো ক্রিয়াকর্ম হয় না মরে যাওয়ার পরে, জন্ম নেওয়ার পরে, বলছে আমি 50 বার জন্মগ্রহণ করেছি, 50 বার আমার মৃত্যু হয়েছে, কিন্তু ক্রিয়াকর্ম ঠিক না হওয়ার কারণে আর কি বলে ভগবত কথা হরিনাম গোবিন্দের নাম কখনো শুনি নাই, এই জন্যে এই মাংসপিণ্ড হয়ে আমি এসেছি। ক্রিয়াকর্ম এই যে যেমন শ্রাদ্ধ সংস্কার এইসব ক্রিয়াকর্ম হয় না মরে যাওয়ার পরে, তো 50 বার জন্মগ্রহণ করেছি, 50 বার মরেছি, কিন্তু আমার ক্রিয়াকর্ম ঠিক করে হয় নাই, তাই এই মাংসর পিণ্ড হয়ে জন্ম হয়েছিলাম। আর আজ আমি আপনার কৃপায়, আপনার আশীর্বাদে এই মানব শরীর পেয়েছি, এই জন্য সাধু গুরু বৈষ্ণব চরণে ভক্তি করতে পারছি, এই জন্যে আমি ধন্য। আজ ধন্য হয়েছি, ধন্য আমি, ধন্য হয়েছি, ধন্য। কেবল এখানে যেমন একজন জগদীশ সিদ্ধ বাবা, তার একজন শিষ্য ওই ছোটবেলার থেকেই গুরুর চরণে পড়ে আছেন। গুরুর চরণ সেবা, গুরুর সেবা, গুরুর বিছানা ঝেড়ে দেওয়া, গুরু সেবা যাকে বলা হয়, তো গুরুর চরণ সেবা। তো এখন অন্তিম সময় গুরুর অন্তিম সময়, হরে কৃষ্ণ। তো সেই জগদীশ বাবার এক শিষ্য ছোটবেলার থেকেই ঘর সংসার ছেড়ে দিয়ে ওই জগদীশ বাবার চরণে পড়ে আছেন। এখন চরণ সেবা করে অন্তিম সময় গুরুদেবের, তখন ওই শিষ্যকে ডাকলো, রে তুই তো সারা জীবন ঘর সংসার জলাঞ্জলি দিয়ে আমার চরণে আসলি, এইভাবে সেবা করলি, বল তুই কি চাস। হ্যাঁ, অন্তিম সময় যখন গুরুদেবের, বল তুই কি চাস। তখন বলছে, গুরুদেব আমি একটাই জিনিস চাই। হ্যাঁ হ্যাঁ বল বল কি চাই, আশ্রমের মহন্ত হবি। বলছে না গুরুদেব, বল তোর যদি বৈকুণ্ঠেও তুই যেতে চাস আমি তাও পাঠিয়ে দেবো, বল তুই কি চাস। তুই সারা জীবন আমার সেবা করেছিস, কি চাস তুই বল। তখন ওই শিষ্য কেঁদে কেঁদে বলছে, গুরুদেব আমি একটাই জিনিস চাই। সেটা কি? বলে ওই যে আপনি নিতাই বলতেই চোখে জল আসে, নিতাই বলতেই চোখে জল আসে, তো ওইটা আমি চাই, আর কিছু চাই না। তখন গুরুদেব বললেন, কি চাইছিস রে? এটা তো কত জন্ম জন্ম সাধনা করার পরে এই নিতাই বললে চোখে জল আসে। তুই কি চাইলি? আমার সারা জীবনের সাধনা চেয়ে নিলি তুই? এই নিতাই বলতে চোখে জল আসে, এইটুকুই সাধনা করেছি সারা জীবন, তুই কি চাইলি? তখন ওই গুরুদেব তাকে এই আশীর্বাদ দিলেন, ঠিক আছে আমার তো যাওয়ার সময় হয়ে গেছে,
তোকে আশীর্বাদ করলাম, তোর নিতাই বলতে চোখে জল আসবে, তোর নিতাই বলতে চোখে জল আসবে, নিতাই বলতে চোখে জল আসবে। এইভাবে গুরু সেবার কি মহিমা। এখন ওই শিষ্যটা একজন বড় মহাত্মা হলেন, আর নিতাই বলতেই চোখে জল আসে। নিতাই বলতে যাদের চোখে জল আসে, এটাও কম জন্মের সাধনা না, অনেক অনেক জন্মের সাধনা। হরি হরি বলিতে নয়নে বহে নীর। হরি বলতেই যাদের চোখে জল আসে, এটা কম বড় ভাগ্যের কথা নয়, অনেক জন্মের সাধনা, অনেক অনেক জন্মের সাধনা, এক জন্মের না। হরি হরি বলিতে নয়, গৌরাঙ্গ বলিতে হবে পুলক শরীর, আর হরি হরি বলিতে নয়নে বহে নীর। কবে আমি হরি বলবো, আমার চোখ দিয়ে জল পড়বে, অশ্রুবিন্দু ঝরবে, সেই দিন আমার কবে হবে? এই বলে কাঁদছে। তো এই রকম মহাপ্রভু সারঙ্গ ঠাকুরকে বলল, ঠাকুর একটা চেলা টেলা বানাও, এতদিন তো হয়ে গেল চেলা বানালে না, সারা জীবন ওই গোপীনাথের সেবাই করে গেলে, একটা চেলা টেলা বানাও অন্তিম সময়। তখন বলছে, আচ্ছা তুমি যাও তো, জ্বালাতন করো না, যাও, আমি কালকে সকালে যাকেই দেখবো তাকে শিষ্য বানাবো, তুমি যাও, আর জ্বালাতন করো না। এখন মহাপ্রভুর কথা, শিষ্য বানাতে। সারঙ্গ ঠাকুর কি করলেন, সকালবেলা গঙ্গা স্নানে গেলেন, আর গঙ্গা স্নানে গিয়ে দেখলেন, গঙ্গা স্নান করে উঠে দেখলেন একটা কলার মান্ডাসে মৃত সব, হ্যাঁ, সাপে কেটেছে, কলার মান্ডাসে করে ভাসি দিয়েছে। হ্যাঁ, বলে আমি তো চিন্তা করেছিলাম সকালে যাকেই দেখবো তাকেই শিষ্য বানাবো, কিন্তু ইয়ে তো দেখি মৃত। হ্যাঁ, তখন ওই মৃতকেই কলার মান্ডাসে করে তুলে কানে মন্ত্র দিলেন, মৃত সঞ্জীবনী সুধা দিলেন। কি দিলেন? মৃত সঞ্জীবনী সুধা। হ্যাঁ, ওকেই শিষ্য বানালেন, কানে মন্ত্র দিলেন। সারঙ্গ ঠাকুর কি বললেন? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এখন এই মন্ত্র পেয়ে সাপে কাটা মৃত সব, মৃত সঞ্জীবনী সুধা কর্ণে মন্ত্র দিলেন। আর মন্ত্র দেওয়ার পরে উঠে গেলেন মৃত সব। উঠে যখন গেছে, বেঁচে গেছে, এই মৃত সঞ্জীবনী সুধা তার কানে দিয়েছেন সারঙ্গ ঠাকুর। তখন ওই যে যার ছেলে মরে গেছে, তারা বাপ মা সবাই এসছে, আরে চলো, কালকে তো আপনাকে বিকালে আমরা ভাসিয়ে দিয়েছিলাম, ঠাকুরের কৃপায় তুমি জীবিত হয়ে গেছে, চলো ঘরে চলো। তখন ওই জীবিত বালক বলছে, তোমরা আমার কোন জন্মের মা বাবা? হ্যাঁ, তোমরা আমার কোন জন্মের মা বাবা? আমি তো এই দীক্ষা নিয়ে পুনর্জন্ম পেয়েছি, এখন এই নামই আমার মা আর বাবা। নিতাই গৌর প্রেমানন্দে। তো এই নাম বড় সুন্দর, এই জন্য ভগবত নাম কি না করতে পারে। এখানে যারা আছেন সবাই জানেন আমরা কি ছিলাম। হ্যাঁ, শাক ভাজা খেয়ে স্কুলে গিয়েছি, ঘরে চাল নেই। হ্যাঁ, আমাদের আর্থিক অবস্থা খুবই খারাপ ছিল।
আর আমি বৃন্দাবনে চলে গিয়েছি এই জন্য আমার বাবার সঙ্গে আমি কীর্তনে যেতাম। বৃন্দাবন থেকে এক সাধু এসে বলেছিলেন কি যারা একটু কৃষ্ণ নাম জানে, যারা একটু কৃষ্ণ নাম জানে যদি বৃন্দাবনে যায় ঘিয়ে মাখা রুটির কোনো অভাব নেই। এইটুকু আমার কানে পড়েছিল। হ্যাঁ, আর ঘরে যখন এইরূপ অভাব অনটন, আমি খুব বেশি খেতাম ঘরে, আমার দাদার থেকেও বেশি খেতাম ছোটবেলায়। তো এই যখন তখন দেখলাম যে শাক ভাজা খেয়ে স্কুলে যেতে হয়। হ্যাঁ, অভাব অনটন, ওই যে সাধুর কথাটা কানে পড়েছিল, এ বৃন্দাবনে কোনো অভাব নাই যারা একটু হরে কৃষ্ণ নাম জানে। হ্যাঁ, ওই কানে পড়েছিল। শুনলাম রাধারানীর কৃপা হলো 1986 সালে আমি চলে গিয়েছিলাম। আর সেখানের মাটিতে জানি না কি চুম্বক শক্তি আছে। হ্যাঁ, অনেকবার বাইরে আসবো করি, থাকবো বলি, কিন্তু থাকতে পারি না। 2-4 দিন হয়ে গেলেই মন কাঁদে, কবে যাব বৃন্দাবনে। হ্যাঁ, ওখানে চুম্বক শক্তি আছে, তো এই জন্যে যেতে পারি না। আর আসুন, এই কথায় কথায় তো অনেক টাইম হয়ে যাচ্ছে। আপনাদের আজকে কৃষ্ণ জন্ম শোনাতে হবে, কাল থেকে কৃষ্ণ কথা 2-3 দিন হবে, কারণ ভাগবত তো অথা সাগর। এই জন্য একবার একটু বৃন্দাবনে যাব আমরা। কে কে বৃন্দাবনে যাবেন? সবাই যাবেন? আচ্ছা, তো সবাই একবার প্রেম সে গাইবেন। সবাই বৃন্দাবনে যাচ্ছি। হ্যাঁ, চলে চলে রে, চলে চলে রে বৃন্দাবন ধাম, চলে চলে রে, চলে চলে রে বৃন্দাবন ধাম, গাইব শ্রী রাধা রাধা নাম। ও চলে চলে রে বৃন্দাবন ধাম, গাইব শ্রী রাধা রাধা নাম। ও চলে চলে রে বৃন্দাবন ধাম, গাইব শ্রী রাধা রাধা নাম। চলে চলে রে বৃন্দাবন ধাম, গাইব শ্রী রাধা রাধা নাম। আরে রাধা রাধা গাইব আমি, শ্যামা শ্যাম গাইব আমি, রাধা রাধা গাইব আমি, শ্যামা শ্যামা গাইব আমি। আরে রাধা রাধা গাইব আমি, শ্যামা শ্যাম গাইব আমি। রাধা রাধা গাইব আমি, শ্যামা শ্যামা গাইব। ও নামে, ও নামে, ও নামে, ও নামে লাগে না কোই দাম, গাইব শ্রী রাধা রাধা নাম। ও নামে লাগে না কোই দাম, গাইব শ্রী রাধা রাধা নাম। শ্রী রাধে
ও তার দুয়ারে দাঁড়িয়ে চারধা গাইব শ্রী রাধা রাধা নাম। ও তার দুয়ারে দাঁড়িয়ে চারধা গাইব শ্রী রাধা রাধা নাম। ও মানে চল রে, ও মানে চল রে বৃন্দাবনে ধাম গাইব শ্রী রাধা রাধা নাম। শ্রী রাধে यमुना है धार বইছে অবিরত যমুনার ধার বইছে অবিরত যমুনার धार ভবসাগরের তরি করে দেয় পার 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 সবাই ও সবাই ও সবাই করে তারি গুণগান গাইব মোরা রাধা রাধা নাম। মানে চলে রে বৃন্দাবন ধাম গাইব শ্রী রাধা রাধা নাম ও মানে চলে রে শ্রী বৃন্দাবন ধাম গাইব শ্রী রাধা রাধা নাম। মানে चल रे वृंदावन धाम गाइब श्री राधा राधा नाम শ্রী রাধে হরি হরি বলে হারে ও সেবা কুঞ্জের মহিমা সুন্দর सेवा कुंज में महिमा सुंदर ও সেবা কুঞ্জের মহিমা সুন্দর सेवा कुंज में महिमा सुंदर রাসলীলা নিত্য করছেন গিরিধর রাসলীলা नित्य করেছেন গিরিধর সেবা কুঞ্জের মহিমা সুন্দর सेवा कुंजरी महिमा सुंदर রাসলীলা নিত্য করছেন গিরিধর রাসলীলা নিত্য করেছেন গিরিধর তোর চরণের ও তার চরণের অভিলাষী শ্যাম গাইব শ্রী রাধা রাধা নাম। তার চরণের অভিলাষী শ্যাম গাইব শ্রী রাধা রাধা নাম। মানে চল রে ও মানে চল রে ও মানে চল রে বৃন্দাবনে ধাম গাইব শ্রী রাধা রাধা নাম। ও মানে चल रे वृंदावन धाम गाइब श्री राधा राधा नाम আরে রাধা রাধা গাইব আমি শ্যামা শ্যাম গাইব আমি গাইব আমি श्यामा श्यामा गाइब यामी আরে রাধা রাধা গাইব আমি শ্যামা শ্যাম গাইব আমি राधा राधा गाइब यामी श्यामा श्यामा गाइब ও নাম হে ও নাম হে ও নামে লাগে না কোই দাম রাধা রাধা গাইব আমি ও নামে লাগে না কোই দাম গাইব শ্রী রাধা রাধা নাম। মানে চল রে বৃন্দাবন ধাম गाइब श्री राधा राधा नाम মানে চল রে বৃন্দাবন ধাম গাইব শ্রী রাধা রাধা নাম। চল রে বৃন্দাবন
রাধা গাইব মনে চল রে বৃন্দাবন ধাম গাইব শ্রী রাধা রাধা নাম। আরে রাধা রাধা গাইব আমি শ্যামা শ্যাম গাইব আমি রাধা রাধা গাইব আমি শ্যামা শ্যামা গাইব লাগে না কই দাম গাইব শ্রী রাধা রাধা নাম। করি লাগে না কই দাম গাইব শ্রী রাধা রাধা নাম মনে চলে রে বৃন্দাবন ধাম রাধা রাধা গাইব মনে চলে রে বৃন্দাবন ধাম গাইব শ্রী রাধা রাধা নাম আরে গাইব শ্রী রাধা রাধা নাম এই গাইব শ্রী রাধা রাধা নাম। একবার হাত তুল নেবেন সবাই ও গাইব শ্রী রাধা রাধা प्रेम से बोलो एक ताली बजा के राधे राधे ए आवाज नहीं आई राधे राधे ए मैंने सुनिया राधे राधे ए प्रेम से बोलो राधे राधे अरे ताली बजा के राधे राधे ए हाथ उठा के राधे ए आवाज नहीं आई राधे राधे ए प्रेम से बोलो राधे राधे ए श्री गोकुल में राधे राधे ए गोकुल में राधे राधे ए यमुना जी में राधे राधे ए प्रेम से बोलो राधे राधे ए बोलो बोलो राधे राधे अरे बोलते डोलो राधे राधे वृंदावन राधे राधे वृंदावन में राधे राधे कुंज गली में राधे राधे सेवा कुंज में राधे राधे दान गली में राधे राधे मान गली में राधे राधे प्रेम से बोलो राधे 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 बोलो वृंदावन बिहारी लाल की बोलो राधा रानी की जय 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 श्री राधे। এখন সুখদেবজি বলছেন রামচরিত্র কালকে শোনাবো, আজকে আর সময় নেই, তাই কৃষ্ণ জন্মটা করে দেব। তো মথুরায় পূজ্য সুখদেবজি মহারাজ কথা শোনাতে শোনাতে 4 দিন হয়ে গেছে। তখন পরীক্ষিতকে বলছে তোমার ভুখ প্যাস লেগেছে কিছু, যাও জলপান করে আসো। তখন পরীক্ষিত বলছে প্রভু আপনার মুখার বৃন্দ থেকে আমি যে কথামৃত পান করছি, কেন আমাকে জল পানের কথা বলছেন? হ্যাঁ, যেই কথা শোনার জন্য 4 দিন ধরে বসে আছি, হ্যাঁ সেই কথা শোনান। তখন বলছেন মথুরায় জন্ম নিল, গোকুলে মাখন খেলো, আর বৃন্দাবনে রাস করলো, কংসকে মারলো, তারপরে দ্বারকায় গিয়ে রাস লীলা করলেন আর স্বধামে চলে গেলেন। বলো সুখদেবজি মহারাজ কি जय। তখন পরীক্ষিত বলে আর কি তুমি শুনতে চাও? সুখদেবজি শুনায় দিলেন। তখন পরীক্ষিতের চোখে জল, এত সংক্ষিপ্ত শোনালেন গুরুদেব, যে কথা শোনার জন্য এতক্ষণ বসে আছি, এতদিন ধরে 4 দিন ধরে কৃষ্ণ কথা বিস্তার করে শোনাও। তখন শোনাচ্ছেন কি কি নারায়ণের ব্রহ্মা, নারায়ণের পুত্র ব্রহ্মা, ব্রহ্মার পুত্র অত্রি, অত্রির পুত্র চন্দ্রমা, চন্দ্রমার পুত্র বুধ, বুধের পুত্র পুরর্বা, পুরর্বার পুত্র পুরর্বার 6 পুত্র, আয়ু, শতায়ু, সুতায়ু, আর জয়, বিজয়, গাধী, গাধীর পুত্র, গাধীর পুত্রী সত্যবতী। তো এইভাবে একবার কংসের স্ত্রী গর্ভবতী ছিল, আর গর্ভবতী থাকা অবস্থায় ওই যমুনাতে এই সরোবরে সহেলীদের সঙ্গে সরোবর জল বিহার করতে গেল, আর ওখানে এক দ্রুমিল নামের রাক্ষস ছিল। সেই রাক্ষসের ছায়া ওই গর্ভস্থ শিশুর উপরে পড়ল। তাই ওই
ওর থেকে যে জন্ম নিল তার নাম হলো কংস, উগ্রসেনের পুত্র। কংস যখন জন্ম নিল তখন পণ্ডিতরা দেখে বলল, এর লক্ষণ কিছু ঠিক না, এ তোমাদের বংশের জন্য খারাপ। তখন উগ্রসেন কি করলো, কলার মান্ডাসে করে যমুনায় ভাসিয়ে দিলেন। আর ভাসিয়ে দেওয়ার পরে এধারে বসুদেব সেই কলার মান্ডাস থেকে তুলে নিয়ে আসলো কংসকে। এখন বসুদেবের কাছে বড় হয়, বড় হয়ে যখন জানতে পারলো যে আমি এই বসুদেবের পুত্র না, আমি উগ্রসেনের পুত্র, কৈলাস পর্বতে গেলেন, কিছুদিন তপস্যা করলেন, আর কিছু রাক্ষস বল নিয়ে আবার মথুরায় এসে উগ্রসেনকে বন্দি বানিয়ে জেলে পুরে দিলেন, আর নিজে রাজা হয়ে গেলেন মথুরায়। এখন মথুরায় রাজা হয়ে চিন্তা করলো যে কিছু লোকের সম্মুখে একটু ভালো কাজ তো দেখাতে হবে, তাই নিজের কাকার বোন দেবকীকে বিবাহ বসুদেবের সঙ্গে করলেন। আর বসুদেবের সঙ্গে করিয়ে ওই নিজে বিদায় করতে যাচ্ছেন। হ্যাঁ, নিজে বিদায় করতে যাচ্ছেন রথ চালিয়ে। আর যখন রথ চালিয়ে যাচ্ছেন তখন ওই আকাশবাণী হলো, কি রে মূর্খ কংস, তুই যাকে বিদায় করতে যাচ্ছিস এরই অষ্টম গর্ভ তোর কাল হবে, তোর কাল হবে, তোর কাল হবে। এই আকাশবাণী শুনে কংস সঙ্গে সঙ্গে তলোয়ার বের করলেন, আর তলোয়ার বের করে ওই দেবকীকে কাটতে যাচ্ছে। হ্যাঁ, আর তখন বসুদেব হাতটা ধরলেন, আর ধরার পরে বলছে, তো নববিবাহিত স্ত্রী, একে মেরে তুমি কি পাবে? তোমার মতো বীরের শোভা দেয় না একটা অবলা নারীকে মারা। তখন অনেক বোঝানোর পরে বলে, তাহলে একটা শর্ত। বলে কি? বলে যতদিন না 8টা সন্তান হয়ে যায় তোমাকে এই বন্দিতে থাকতে হবে জেলের মধ্যে। ঠিক আছে, তো জেলে পুরে দিলেন কাকে? এই বসুদেব আর দেবকীকে। তো এক এক করে কয়টা সন্তান হলো? 6টা। প্রথম ছেলের নামটা ভুলে যাচ্ছি, আছে তো। সেই প্রথম ছেলে হলো কংস, নিয়ে কি করলেন? পাথরে আছাড় মারলেন। এইভাবে ক্রমশ 6টা শিশুকে মেরে দিলেন। আর মেরে দিবার পরে সপ্তম গর্ভে কে আসছেন? সপ্তম গর্ভে বলরাম। আর বলরাম যখন সপ্তম গর্ভে আসছেন তখন ভগবান বিষ্ণু মায়াকে, দুর্গাকে আদেশ করলেন, কি যোগমায়াকে আদেশ করলেন কি সপ্তম গর্ভে যে শিশুটি আছে একে রোহিণীর গর্ভে স্থাপিত করো। তখন সেই যোগমায়া বলে, এই রকম যদি তুমি করতে পারো তোমার কলিযুগে বড় নাম হবে দেবী, তোমার কলিযুগে নাম হবে। কি নাম হবে? বলে, নাম ধ্যায়ানি কুর্বন্তি স্থানানি চ নরা ভুবি দুর্গেতি ভদ্রকালীতি বৈ বিজয়া বৈষ্ণবী চ। এইসব নামগুলি তোমার কলিযুগে খুব হবে। তখন যোগমায়া ওই দেবকীর গর্ভ থেকে রোহিণীর গর্ভে স্থাপিত করলেন। আর এইভাবে স্থাপিত করে দেওয়ার পর অষ্টম গর্ভে কি আসছেন? স্বয়ং ভগবান। হ্যাঁ, স্বয়ং ভগবান আসছেন। আর স্বয়ং ভগবান যখন আসছেন তখন দেবতারা গর্ভস্তুতি করছেন। গর্ভস্তুতি কি? আরে স্বাগতম কৃষ্ণ সুস্বাগতম কৃষ্ণ, ও স্বাগতম কৃষ্ণ সুস্বাগতম কৃষ্ণ। শ্রী রাধে, সবাই তালি বাজিয়ে গাইবে। কৃষ্ণ সুস্বাগতম কৃষ্ণ, ও স্বাগতম কৃষ্ণ সুস্বাগতম কৃষ্ণ, ও স্বাগতম কৃষ্ণ সুস্বাগতম কৃষ্ণ, ও স্বাগতম সুস্বাগতম
কৃষ্ণ স্বাগতম সুস্বাগতম শরণাগতম কৃষ্ণ স্বাগতম কৃষ্ণ শরণাগতম কৃষ্ণ ও स्वागतम कृष्ण शरणागतम कृष्ण আপনারা সবাই তালি বাজিয়ে স্বাগত করুন। দেখুন स्वागतम कृष्ण দেখুন গ্রামে যদি একটা ছোট মোটো মন্ত্রী এসে যায় তো স্বাগত করেন কিনা? এখানে তো স্বয়ং ভগবান আসছেন, সকলের পিতা, অখিল ব্রহ্মাণ্ড নায়ক। হ্যাঁ, এই জন্য তালি বাজিয়ে স্বাগতম কৃষ্ণ স্বাগতম কৃষ্ণ ও स्वागतम कृष्ण शरणागतम कृष्ण ও স্বাগতম সুস্বাগতম শরণাগতম কৃষ্ণ स्वागतम सुस्वागतम शरणागतम कृष्ण हे सत्यव्रतम सत्य परम त्रिसत्यम सत्यस्य योनिर्नीचं सत्यस्य सत्यामृतसत्यनेत्रं सत्यात्मकं तां शरणं प्रपद्ये स्वागतं कृष्ण स्वागतं कृष्ण हो स्वागतम कृष्ण शरणागतम कृष्ण এইভাবে ভগবানের স্তুতি করলেন, গর্ভস্তুতি। আর গর্ভস্তুতি করতে এবার নারদ কি করলেন? কংসের কাছে গেলেন। কংসের কাছে গিয়ে বলছে আমার যে শত্রু সে কেমন হবে, দেখতে কেমন হবে? তো নারদজি বলছেন ও কালা কালা হোগা, ও কালা কালা হোগা, ও কালা কালা হোগা, काला काला होगा ओ मुरली वाला होगा, मुरली वाला होगा ओ मुरली वाला होगा। मुरली वाला होगा अरे पेट में 1.5 हाथ की दाढ़ी वाला होगा, पेट में 1.5 हाथ की दाढ़ी वाला होगा, वो काला काला होगा। ओ काला काला होगा এখন এইভাবে নারদ ভয় দেখিয়ে চলে গেল। আর কংস যেই খেতে শুনেছে যে কালা কালা হবে, যেই খেতে গিয়েছে ডালের মধ্যে একটা কালা জিরা পড়ে গেছে। কালা জিরা, গোল গোল কালা জিরা হয় না? এখন ওই কালা জিরা দেখে নারদ ও আমার শত্রু, আমার শত্রু, হ্যাঁ, ভয়ে একবারে ঘাবড়িয়ে গেছে। ও কালা কালা হোগা। काला काला होगा আচ্ছা, এইবারে হলোটা কি? কৃষ্ণ কখন জন্ম নিয়েছিল? কটায়? তাহলে 12টা তো এখন অনেক দেরি। কি 12টা তো এখন অনেক দেরি। 12টা পর্যন্ত হোক নাকি? হ্যাঁ, খিদে লাগছে না তো কারণ? 12টা পর্যন্ত হবে? কটায় জন্ম হয়েছিল? 12টায় হয়েছিল না? তো 12টায় করা উচিত তো। হ্যাঁ, কারো খিদে টিদে পাচ্ছে না তো? আরে নামামৃত পান করছেন, খিদে কি করে আসবে? হ্যাঁ, এই জন্য তো কৃষ্ণ রাত্রি কয়টায় এসেছিল? 12টার সময়। এই জন্য ধীরে ধীরে আসলো ভাদ্র মাস। আর ভাদ্র মাস কৃষ্ণপক্ষের অষ্টমী তিথি বুধবার, রোহিণী নক্ষত্র। কি রোহিণী নক্ষত্র। আর ঠিক 12টার সময় মাতা দেবকীর কারাগ্রহে কমলনয়ন ভগবান চতুর্ভুজ রূপ নিয়ে প্রকট হলেন। চতুর্ভুজ রূপ নিয়ে প্রকট হলেন। আর প্রকট হওয়ার পরে
कि तमद्भुतं बालकाम्बुजेक्षणं चतुर्भुजं शङ्खचक्रगदायुधार्युधं श्रीवत्सलक्ष्मं गलशोभितकौस्तुभं गलशोभितकौस्तुभं पीताम्बरं सान्द्रपयोदसौभगम्। এখন দেবকীর সম্মুখে ভগবান চতুর্ভুজ রূপ নিয়ে যখন প্রকট হলেন, বলে আমি তো ছেলে হয়ে আসতে বলছিলাম, তুমি বাপ হয়ে কেন এলে? হ্যাঁ, তাড়াতাড়ি ছোট শিশু হও। তখন ভগবান ছোট শিশুর রূপ হলেন, আর একটা কুলায় করে বসুদেবের সব হাতকড়ি বেড়ি সব খুলে গেল, বলে আমাকে গোকুলে রেখে আসো। হ্যাঁ, তখন ওই কুলায় করে মাথায় করে বসুদেব চলে যাচ্ছেন, তালা হাত জেলের সব তালা ভালা আপনি আপ খুলে যাচ্ছে। হ্যাঁ, যখন কৃষ্ণকে মাথায় নিলেন আর খুলে যাচ্ছে, আর শেষ নাগ কি করলেন? মন্দম মন্দম জলধারা, বৃষ্টি হচ্ছে মন্দম মন্দ। তখন ওই শেষ নাগ ওই উপরে ছত্রী হয়ে গেলেন। হ্যাঁ, বৃষ্টি হচ্ছে, খুব ঝড় জল বৃষ্টি, তার মধ্যে বসুদেব যাচ্ছেন। তো এখন ওই শেষ নাগ উপরে ছত্রী হয়ে গেলেন, জল যাতে না পড়ে। এখন যেতে যেতে দেখে যে যমুনা মাঝখানে। হ্যাঁ, আর যমুনা উত্তাল তরঙ্গে বইছে আজ। হ্যাঁ, কারণ যমুনার স্বামী হলো কে? ভগবান কৃষ্ণ। এই জন্যে আজ উত্তাল তরঙ্গে বইছে যমুনা, যমুনায় জল বেড়ে যাচ্ছে। তখন বলছেন মার্গ দদৌস সিন্ধুরিব। তখন যখন ওই বসুদেব যমুনাতে কৃষ্ণকে নিয়ে নামলেন, তখন কি হলো? ওই যমুনা বারবার উপর দিকে উঠে। হ্যাঁ, আর বারবার উপর দিকে উঠে, আর ওই দাঁড়ি দেখে, শ্বশুরজির দাঁড়ি দেখে আবার নিচে হয়ে যায়। হ্যাঁ, বারবার উপর দিকে উঠে আবার নিচে হয়ে যায়। তখন ভগবান কি করলেন? ওই কুলার মধ্যে থেকে চরণ বাড়িয়ে দিলেন নিচে, আর যমুনাজি স্পর্শ করে কম হয়ে গেল। আবার একবার নদী দিয়ে যাচ্ছেন বসুদেব, গিয়ে ওখানে গিয়ে দেখে যে আর একজন শিশু, যেখানে কোথায়? ওই যশোদার ভবনে। তো এই কৃষ্ণকে রেখে কৃষ্ণ গোকুলের কৃষ্ণের সঙ্গে মিশে গেল, আর ওখানে ওই যোগমায়াকে নিয়ে কে আসলো? বসুদেব। আবার কংসের কারাগারে যখন ঢুকলেন, সঙ্গে সঙ্গে তালা বেড়ি সব বন্ধ হয়ে গেল। তো দেখুন, যখন মায়াকে ছেড়ে আমরা কৃষ্ণকে ধরি, তখন সব আপনি আপ তালা খুলে যায়। হ্যাঁ, আর যখন মায়াকে ধরে নিয়ে আসি, তখন সঙ্গে সঙ্গে আবার তালা বন্ধ হয়ে যায়। বুঝতে পারলেন জিনিসটা? মায়া কৃষ্ণকে যখন নিয়ে যাচ্ছিল, তালা আপনি আপ খুলে যাচ্ছিল, কিন্তু যখন ওই মায়াকে ধরে নিয়ে আসলেন, তালা আপনি আপ বন্ধ হয়ে গেল। এইবারে আচ্ছা, এবারে আপনারা এই মথুরার লীলা এখন থাক। এখন আমরা কোথায় যাব? গোকুলে। কে কে যাবেন গোকুলে? গোকুলে কে কে যাবেন? সবাই যাবেন? আচ্ছা, এবারে গোকুলের লীলা হচ্ছে। নন্দ বাবা 84 বছরের হয়ে গেছে, কোনো সন্তান নেই। তখন ব্রাহ্মণেরা বলল, দেখো একটা বড় উৎসব করো, ওই লাড্ডু কচড়ি পকড়ি এইসব ভান্ডারা করো। হ্যাঁ, ভান্ডারা করলে তখন ছেলে হবে। এইবারে ওই নন্দ বাবা খুব বড় উৎসব করলেন ঘরে, আর এবার মনে হচ্ছে যে ঘরে পুত্র হবে। আর ওই নন্দ বাবার বোন নন্দা আর সুনন্দা, তারা 6 মাস আগের থেকে চলে আসছে, বলছে যশোদার ছেলে হবে, আর আমরা ওই যশোদার গলায় যে 9 লক্ষ হারটা, ওইটা আমরা পাবো।
তা 6 মাস আগের থেকে এসে গেছেন নন্দা আর সুনন্দা। এখন ওই ধীরে ধীরে নন্দা দেখে যে এইভাবে উড়না দিয়ে কিছু ঢাকা আছে যশোদার পাশে। তখন সুনন্দা কি করেছে, ওই ধীরে ধীরে উড়নিটা খুলবে আর কি, ওড়নিটা খুলবে, বলে হরি শরণম হরি শরণম, যেন মেয়ে যেন না হয়। মেয়ে হলে কি হবে, ওই যে যশোদার গলায় 9 লক্ষা হার ওটা পাবে না। এইভাবে খুলতে যায়, আবার ঢাকা দিয়ে দেয়, হে ভগবান মেয়ে যেন না হয়। আবার হরি শরণম করে আবার খুলতে যায়, বলে হে ভগবান মেয়ে যেন না হয়। হ্যাঁ, এইভাবে 3 বার বলার পরে যখন খুললেন, আর চতুর্দিক আলোকিত করে, আর নীল কমলের মতো অরবিন্দ সুন্দর, বিলকুল নীলকান্ত মণির মতো একটি কি দেখলেন, ভগবান কৃষ্ণ নীলকান্ত মণির মতো একবারে চমচম করছে। আর এই যখন দেখলেন, বলো কৃষ্ণ কানহাইয়া লাল কি জয়। আর কৃষ্ণকান্ত নীলমণি প্রকট হয়ে গেলেন। এইবারে ওই সুনন্দা দৌড়ে দৌড়ে ওই কোথায় গেলে, নন্দ বাবার কাছে। নন্দ বাবা গোশালার মধ্যে বসে নাম জপ করছে। এখনো তো হলো না, জানি না কখন হবে। ব্রজ ভাষায় বলছে, আভি তো ভয় নাই, জানে কব হয়ে গো। হ্যাঁ, আভি তো ভয় নাই। হরে কৃষ্ণ জপতে জপতে এই মন্ত্র চলে আসছে, আভি তো ভয় নাই, জানে কব হয়ে গো। হ্যাঁ, আর এরই মধ্যে সুনন্দা দৌড়ে দৌড়ে গিয়ে বলছে, ভাইয়া ভাইয়া একটা গুড নিউজ। বলে কি? বলে তাড়াতাড়ি বল, কি গুড নিউজ, ভালো নিউজ, ভালো খবর কি? বলে আগে তো বলো তুমি কি দেবে, তাহলে বলবো। বলছে চল যমুনার ধারে যে এই 10 বিঘা জমিটা তোর, এবার বল কি ভালো খবর কি? বলছে এতে হবে না, এই 10 বিঘা জমিনে হবে না। বলে কি দরকার? বলে ওই যে বৌদির গলায় 9 লক্ষা হার, ওইটা দরকার। তাহলে ঠিক আছে আমি দেব, বলো এবার কি খবর? বলছে আপনার ঘরে একটা সুন্দর নীলকান্তমণির মতো জন্ম নিয়েছে ভালো। বলো কৃষ্ণ কানহাইয়া লাল কি জয়। এখন নন্দ বাবা কি করলেন, সঙ্গে সঙ্গে যমুনায় গিয়ে 108টা ডুবকি লাগালেন। লালা ভাইও হ্যাঁ এক, লালা ভাইও হ্যাঁ 2, লালা ভাইও হ্যাঁ 3, লালা ভাইও হ্যাঁ 4। এইভাবে 108টা ডুবকি লাগালেন যমুনায়। আর যমুনায় ডুবকি লাগালেন পরে একদম মোছে এত্র লাগালেন, আর কপালে চন্দন লাগালেন, আর কি করলেন, সুন্দর একটা পাগড়ি বাঁধলেন। আর পাগড়ি বেঁধে এইভাবে পাগড়ি বাঁধলেন, আর মোছে তাও লাগিয়ে বলে, লালা মে কেসে লাগা হুঁ, আমি কেমন লাগছি বলো তো? বলছে নূতন বরের মতো লাগছো তুমি। হ্যাঁ, নতুন। নন্দ বাবা একদম পাগড়ি টাগড়ি বেঁধে বলছে কেমন লাগছি আমি বলো তো? আর ওই মোছে এতর আর চন্দন মাথায়, আর মালা টালা পরে। ব্রজবাসীদের একটা নিয়ম আছে, চন্দন আর গলায় মালা, আর চোখে কাজল, মানে সে 80 বছরের বুড়াও হোক তার চোখে কাজল থাকবে। এই ব্রজবাসীদের আসলি ব্রজবাসীদের পেহচান। এখন নন্দ বাবা এই মোটা মোটা কাজল লাগিয়েছে, ঘরে ছেলে হয়েছে। হ্যাঁ, কাজল লাগিয়ে এইবার পুরো ব্রজমণ্ডল জেনে গেল। নন্দ বাবা ঘরে আসলেন, আর পুরো 84 ক্রোশ ব্রজমণ্ডলের গোপ গোপী গোয়াল সবাই জানতে পারলো कि नंदेर घरे लाला भयो है। क्या भयो है? लाला भयो है। इसलिए सब বাধাই গান করার জন্য প্রস্তুত। ওখানে বাধাই গান হচ্ছে, আর বাধাই গানে সবাইকে নাচতে হবে। এরকম নয় যে বসে থাকবেন এখানে। আজকে বুড়া বুড়ি ছোড়া ছড়ি সবাইকে নাচতে হবে। আর
ভগবানের কীর্তনে নাচলে কি হয় জানেন তো? বলে মনের মধ্যে যা কিছু বাসনা আছে সব পূরণ হয়ে যায়। হরে কৃষ্ণ। আর সেই নন্দ বাবার ঘরে এইভাবে গোয়াল আসতেছে। श्री राधे। श्री राधे। बोलो कृष्ण कन्हैया लाल की जय। কৃষ্ণ কন্হैया লাল কি জয়। এবার বাধাই গান হচ্ছে। बधाई चाहिए, पहले बधाई चाहिए, उसके बाद বাধাই চাইয়ে মিল যায়গা। এখানে যজমান নেই না, আমি যজমান দেব লাস্ট। হরে কৃষ্ণ। সব বাধাই গানে নৃত্য করবেন। কেমন বাধাই হচ্ছে এখানে? আরে আনন্দময় বড় আনন্দময়, আনন্দময় বড় আনন্দময়। নন্দের মন্দিরে হলো চাঁদের উদয়, নন্দের মন্দিরে হলো চাঁদের উদয়। শ্রী রাধে। সবাই দাঁড়ান। এখানে নন্দ উৎসবের সভা, যখন সবাই নাচবেন। আরে আনন্দময় বড় আনন্দময়, আনন্দময় বড় আনন্দময়। আরে নন্দের মন্দিরে হলো চাঁদের উদয়। আনন্দের মন্দিরে হলো চাঁদের উদয়। শ্রী রাধে। হরি হরি। সবাই নৃত্য করবেন। আরে অষ্টমীতে জন্ম নিলেন কৃষ্ণ গিরিধারী, অষ্টমীতে জন্ম নিলেন কৃষ্ণ। গিরিধারে। আরে অষ্টমীতে জন্ম নিলেন কৃষ্ণ গিরিধারী। ও অষ্টমীতে জন্ম নিল কৃষ্ণ গিরিধারে। আরে স্বর্গ মর্ত পাতালেতে, স্বর্গ মর্তে আনন্দেতে বলছে হরি হরি রে। আনন্দময় বড় আনন্দময়, নন্দের মন্দিরে হলো চাঁদের উদয়। শ্রী রাধে। হরি হরে। আরে যশোদা নাচে, রোহিণী নাচে, আরো নাচে নন্দ। আর যশোদা নাচে, রোহিণী নাচে, আরো নাচে নন্দ। আরে যশোদা নাচে, রোহিণী নাচে, আরো নাচে নন্দ। ও যশোদা নাচে রোহিণী নাচে আরে নাচো নন্দ। আরে যশোদা নাচে, রোহিণী নাচে, আরো নাচে নন্দ। যশোদা নাচে রোহিণী নাচে আরো নাচে নন্দ। যশোদা নাচে, রোহিণী নাচে, আরো নাচে নন্দ। যশোদা নাচে রোহিণী নাচে আরো নাচে নন্দ। আরে গোকুলে গোয়ালা নাচে, গোকুলে গোয়ালা নাচে, পাইয়া গোবিন্দ। হায় হায়। আনন্দময় বড় আনন্দময়, নন্দের মন্দিরে হলো চাঁদের উদয়। আনন্দময় বড় আনন্দময় নন্দের মন্দিরে
স্বর্গেতে দুন্দুবি বাজে নাচে দেবগণ স্বর্গেতে দুন্দুবি বাজে নাচে দেবগণ আরে স্বর্গেতে দুন্দুবি বাজে নাচে দেবগণ স্বর্গেতে দুন্দুবি বাজে নাচে দেবগণ আরে হরি 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 ধ্বনি হরি 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 ধ্বনি আরে হরি 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 ধ্বনি হরি রঘুব আনন্দময় বড় আনন্দময় নন্দের মন্দিরে হলো নন্দের উদয় আনন্দময় বড় আনন্দময় নন্দের মন্দিরে হলো চাঁদের উদয় রাধে 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 जियो ओ जियो ओ जियो श्याम लाला जियो श्याम लाला पीली तेरी पगड़ी रंग का ओ जियो श्यामलाला जियो श्यामलाला पीली तेरी पगड़ी रंग काला जियो जियो श्याम लाला ओ जियो श्याम लाला पीली तेरी पगड़ी रंग का ओ जियो श्यामलाला जियो श्यामलाला पीली तेरी पगड़ी रंग काला श्री राधे আচ্ছা যারা যারা এখনো নাচছে না আজকের দিনে যারা নাচে তাদের আর ওই 84 লাখ জনিতে নাচতে হয় না 84 লাখ জনি সেই জনির মধ্যে আর নাচতে হবে না এই জন্য সবাই কেউ বাকি থাকে না যেন জয় হো अरे मोतुल में आयो नंद लाला गोकुल में आयो रंग लाला हाँ हाँ गोकुल में आयो नंद लाला अरे गोकुल में आयो नंद लाला अरे गोपियों से बढ़ गया आज पाला अरे गोपियों से बढ़ गया आज पाला जियो 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 राम लाला ओ जियो राम लाला पीली तेरी पगड़ी रंग काला ओ जियो श्यामलाला जियो श्यामलाला पीली तेरी पगड़ी रंग काला श्री राधे श्री राधे अरे खीर जलेबी पूड़ी लड्डू पुआ खीर जलेबी पूरी लड्डू कुआ अरे खीर जलेबी पूड़ी लड्डू पुआ अरे खीर जलेबी पूरी लड्डू कुआ अरे यशोमती घर आनंद हुआ अरे यशोमती घर आनंद हुआ। जियो जियो श्याम लाला ओ जियो श्याम लाला पीली तेरी पगड़ी रंग काला ओ जियो श्यामलाला जियो श्याम
चर मर चर मर चर मर चर मर कर पालना चर मर कर पालना अरे ब्रजवासी का वह जियो लालना ओए ब्रजवासी का वह जियो लालना ओ जियो ओ जियो ओ जियो रामलाला ओ जियो लाला पीली तेरी पगड़ी रंग का जियो श्याम लाला जियो श्याम लाला ओ पीली तेरी पगड़ी रंग काला जियो जियो रामलाला ओ जियो रामलाला पीली तेरी पगड़ी रंग का जियो श्याम लाला जियो श्याम लाला ओ पीली तेरी पगड़ी रंग काला जियो रामलाला जियो रामलाला पीली तेरी पगड़ी रंग का जियो श्याम लाला जियो श्याम लाला ओ पीली तेरी पगड़ी रंग काला जियो जियो रामलाला जियो रामलाला पीली तेरी पगड़ी रंग काला जियो श्याम लाला जियो श्याम लाला ओ पीली तेरी पगड़ी रंग काला जियो जियो रामलाला जियो रामलाला पीली तेरी पगड़ी रंग काला जियो श्याम लाला जियो श्याम लाला ओ पीली तेरी पगड़ी रंग काला अरे कान्हा की दीवानी बन जाऊं काला की दीवानी बन जाओगे दीवानी बन जाऊंगी मस्तानी बन जाऊंगे दीवानी बन जाओगे मस्तानी बन हाँ जाओगे दीवानी बन जाऊंगी मस्तानी बन जाऊंगे दीवानी बन जाओगे मस्तानी बन जाओगे अरे कान्हा की दीवानी बन जाऊंगे काला की दीवानी बन जाओगे अरे कान्हा की दीवानी बन जाओगे काला की दीवानी बन श्री राधे हरि 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 अरे कान्हा मेरो गाय चरावे मैं ग्वालिनी बन जा अरे कान्हा मेरो गैया चरावे मैं ग्वालिनी बन जाऊं ओ चुप के पीछे पीछे बालन संग में जाओ ओ चुप के पीछे पीछे गोविंद में मिल जाओ दीवानी बन जाऊंगी मस्तानी बन जाऊंगी दीवानी बन जाओगे मस्तानी बन ओ जाओगे दीवानी बन जाऊंगी मस्तानी बन जाऊंगी दीवानी बन जाओगे मस्तानी बन जाओगे कान्हा की दीवानी बन जाऊं अरे कान्हा की दीवानी बन जाओ अरे कान्हा की दीवानी बन जाओ अरे कान्हा की दीवानी बन श्री राधे अरे कान्हा मेरो रस रचावे मैं रसने बन जा